ঢাকা সাম্বা থেকে আজকে নতুন মুড়ি কাটা পেঁয়াজ রসুনের বিষয়ে আমরা সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে যুক্ত হচ্ছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জেলাকে হাজার হাজার শুকরিয়া। ভাই দীর্ঘদিন পর নতুন সিজনে আপনাকে পেয়েছি এবং আপনার সময় তো দেখতেছি আপনারা পাচ্ছেন না। এখন খুব ব্যস্ত, এখন কাঁচা সিজন, আমাদের গার্হস্থ মালটাল আসে, এখন সময় দিতে পারি না। তো এখন আচ্ছা আচ্ছা, এই কৃষকরা যে আসছে কি অবস্থা কৃষকের ভাই? আছে মোটামুটি ভালোই আছে। ভালোই আছে। মোটামুটি ভালোই আছে, খারাপ না। আসলে এখন যে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, যে পেঁয়াজ আমদানি হচ্ছে, আমদানি কি এখন কি বাড়ছে না কমছে? আমদানি আস্তে আস্তে বাড়তেছে। আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু আমরা যদি এলসির বিষয়ে যদি বলি, এলসি কি পরিমাণ আছে? এলচি মোটামুটি আসতেছে, খারাপ না। এলসিও আসতেছে মোটামুটি। 70-80 গাড়ি ঢুকছে। এলসি তা ঢুকছে 34 গাড়ি, সোনামুজি আছে, হিলি আছে। আচ্ছা, এখন তো কৃষকদের যে অবস্থান, মানে বিভাগে পড়ার অবস্থা কৃষকদের। কৃষকের এখন বর্তমান যে অবস্থা আছে, 50 থেকে 60 টাকা বেচতে পারলে কৃষকের সমস্যা হয় না মোটামুটি। এখন তো তার চেয়েও কম যাচ্ছে, এখন বর্তমান আজকে বেচছি নিচে 40, উপরে 50। উপরে 50। তো এর ভিতরেও কৃষক সমস্যা নেই, যদি এর নিচে চলে আসে কৃষক সমস্যা হয় না। সমস্যা হয়ে যাবে, মানে 40 থেকে 50 বিক্রি করতে পারলে কৃষকের সমস্যা হয় না, আমার যতটুকু ধারণার সমস্যা হয় না বেচতে পারলে। যদি এর নিচে চলে আসে তাহলে সমস্যা হয় না। আস্তে আস্তে আমদানির সামনে বাড়বে। নামে এদিকে এই যে ফরিদপুরে নামে গুনিয়া বিভিন্ন জায়গায় সব দিকে পেস উঠবে, আস্তে আস্তে আমদানি বাড়বে। বাড়বে, কিন্তু ভাই বাজার যে কমে যাচ্ছে আসলে। বাজার তো কমে যাচ্ছে, যদি সামনে আপাতত যা এলসি ঢুকছে, এখন আপাতত এলসি যদি বন্ধ রাখে সরকার, তো কৃষকের জন্য এটা ভালো। কৃষকদের জন্য একটু ভালো, ভালো আর না হলে ভালো না। না হলে কৃষক লস হয়ে যাবে। 40-এর নিচে বেঁচে গেলে কৃষকের লস হয়। লস হয়, মানে লসের যদি সম্ভাবনা আমরা যদি বলি, কি পরিমাণটা হচ্ছে ভাইজান একটু? না, এবছর বীজের দাম, গুটির দাম কম, তো দেখা যায় 40-এর নিচে বলে হালকা লস হওয়া যায়। 40-এর ভিতরে বেচতে পেরে কৃষক বাঁচতে পারে। তাও 40 থেকে 50 বিক্রি করলে কৃষক বাঁচে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা যদি বলি এলসির দাম কম, তো এই জন্য এদিকে দাম, দেশি দাম কম। আচ্ছা 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 আচ্ছা, তা আজকে মুড়ি কাটা সর্বোচ্চ কত বিক্রি হইলো? মুড়িকাড়া উপরে আমি বেচি, নিচে উপরে বেচি 50, নিচে বেচি 40। আচ্ছা, এই যে কৃষকরা যে এখন যে পেঁয়াজ এই যে হালা হালা করতেছে, মানে অনেকে ফালাই দিচ্ছে, মানে দাম না পাওয়াতে অনেকে রেখে চলে যাচ্ছে। না রেখে দেবো, দাম পাবো না। 40 টাকা 50 টাকা কেজি বীজকে একবারে একবারে নাকি এখন আমাদের কাছে 50 টাকা কিনে নিলে বেটারা খুশি, এবং এখন বিক্রি আছে 60 টাকা বিক্রি আছে। 60 টাকা? 60-65 বিক্রি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পেঁয়াজের দাম আছে, তো কৃষকের কাছে দাম নাই। কৃষকের কাছে তো দাম, কৃষকের কাছে 200 টাকা বেশি দাম থাকবে না। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু আমরা যাদের জানি যে কৃষক ভাইরা 60 টাকা থেকে 65 টাকা দাবি করেছে, ও সেটা দাবি তো ঠিক আছে, 50-60 টাকা বিক্রি করলে কৃষকের কিছু টাকা লাভ হয়। লাভ হয়। আচ্ছা, এদিকে সার বিষের দাম নাকি বেশি ভাইজান? বেশি, এবার বস্তা প্রতি তো 300-400 টাকা বেশি। 300-400 টাকা এই বেশি। হিসাবে এবছর 1 বিঘা জায়গা 50 থেকে 60,000 টাকা খরচ আছে। 1 বিঘা জায়গায় 50 থেকে 60,000 টাকা খরচ হলে পরে দেখা যায় যে 50-60 টাকা কেজি বিক্রি করতে পারলে কিছু টাকা লাভ হয়। লাভ হয়। এখন আচ্ছা তো আচ্ছা ফলন আচ্ছা আচ্ছা বেশি এখন, মানে এখন আচ্ছা 1 বিঘা জায়গা কমপক্ষে 50 থেকে 60 মন ফলন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং কৃষকরা নাকি সার বিষও পাচ্ছে না ঠিক মতো। কৃষকরা সার পেয়েছে, এই ব্যাপারে আমরা বলতে পারি না। আমরা আরবদার মানুষ, আমাদের ব্যাপারটা আমরা বলতে পারবো। আচ্ছা। সারের ব্যাপারটা সারা বলতে পারবো, ওরা দোকানদার কৃষকের কাছে বলতে পারবো। কৃষক বলতে, আমরা তো কৃষক না, আচ্ছা আমরা আরবদার এজেন্সি, আমরা ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, ওই ব্যাপারে বলে কি আমরা ওইদিকে ও সেক্টর তো আমরা নাই। আমরা ওই সেক্টরে যদি না যাই, এবং অনেকে কিন্তু কৃষকদেরকে দাদন দেয়, দাদন টাকাটাও নাকি কৃষক দিতে পারে না অনেক সময় পেঁয়াজ দাম। দাদন তো বলতে এটা তো সবাই বুঝবো না। দাদন দাদন বলতে কৃষককে আমরা ওই সময় সিজনের সময় মাসে আশ্বিন কাতি মাসে আমরা কিছু টাকা হেল্প করি, যাতে সার বিষের জন্য 10-20 হাজার 30,000 হেল্প করি, দেখা যায় যে একটু সুখ হয়। এই কিন্তু এই যে আপনি যে বলে এই যে দেওয়া হয়, কি অনেকে দেয়, সবাই তো দেয় না, কিছু কিছু লোকজন দেয়। এতে কৃষকের স্বস্তি মিললো, বিক্রি করতে আসছে যে, সেটাতে তো স্বস্তি মিলছে না। নিচে তো একটু দাম বেশি থাকলে 50-60-70টা থাকলে এটা একটু লাভ বেশি হয়, এটা মনটা ভালো থাকে। আচ্ছা 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 এখন বর্তমান যে 40টা মাল বেশি, মনটা একটু ছোট। কাঁচা মাল একটু যদি 2 পয়সা লাভ না কষ্ট করে, যে শীতের সময় এখন যে কষ্ট করে মালটা ফলায়,
যদি লস হয় তাহলে মনে একটা কষ্ট না। তা তো অবশ্যই। তা আজকের বাজারে এলসি আমরা যদি বলি, আজকের বাজারে এই যে এলসি আসতেছে, এলসি কি পরিমাণ দাম রয়েছে একটু জানাবেন। এলসি ভালো এলসিটা আজকে বিক্রি হচ্ছে 550 বিক্রি হয়। এলসি 50 থেকে 550 বিক্রি হচ্ছে এলসি। এলসি। আর রসুন কত বিক্রি হচ্ছে? রসুন চায়না রসুন বিক্রি হয় 130 থেকে 35 টাকা। আচ্ছা 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 ভাইজান, আর হচ্ছে যে দেশি রসুনের বাজারটা একটু বেশি। দেশি রসুন কত কত যাচ্ছে? দেশি রসুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 উপরে 60 টাকা। আর আদা কত বিক্রি চলছে? আদা বিক্রি হচ্ছে তা বলা যাচ্ছে না, না, মানে এখন তো মুড়ি কাটার সিজন। এখন মুড়ি খাটার সিজন, আদা আমাদের নাই। আচ্ছা, আদা এই সিজনে আদা কেউ বিক্রি করে না, আমি অনেক আদা সিজন বিক্রি করে, আদা আমরা তো কাঁচা সিজন, তো কাঁচা পেঁয়াজ নেই ভাই, আদাটা একটু কম নাম আছে বর্তমানে। আচ্ছা আচ্ছা, না এমনিতে আপনার মতো অনেকেই দেখছি যে আগে মানে পেঁয়াজ আদা সব বিক্রি করতো। বললো এখন তো আমাদের একটু চাপ পড়ে যায় এখন, তো এই জন্য সময় দিতে পারি না ওদিকে। আচ্ছা, তাতে পেঁয়াজের দিকে সময় দিচ্ছেন। সময় দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখন তো আপনাদের যে আড়তদার রয়েছেন, কমিশন এজেন্সির যেমন প্রতিষ্ঠাতা আপনাদেরকে বলে, যেমন কমিশন প্রতিষ্ঠাতা নতুন পেঁয়াজ বিক্রি করে কি খুশি আছেন আপনারা? নতুন পেঁয়াজ আমরা কমিশনে খুশি আছি, তো আর একটু আমার ধারণা সরকারের আকল আবেদন যদি সামনে এলসিটা বন্ধ রাখে, কৃষক বাঁচবে, আমরা বেচতে পারবো, জনগণ বাঁচবে, কৃষকও বাঁচবে, আমরা খুশি। খুশি, যাক আলহামদুলিল্লাহ। তার মানে কৃষক আগে, কৃষক কৃষক যদি না হয়, বললো গত বছর লস খেয়েছে, এবার লস খেলে আগামীতে পেজ লাগাবে না, আগামীতে পেজ না লাগলে আমরা বাইরের দিকে তাকা থাকবো। আচ্ছা, আমদানি আমরা কৃষকের পেজ বেচতে পারবো, আমরা বাইরে পেজ বিক্রি করতে হবে। আচ্ছা। এর আগে 200 টাকা কেজি পেজ বেচছি না, এই কৃষকের নাই বেড়ে তো 200 টাকা পেজ বিক্রি হয়েছে। এদিকে আমদানি কারকরা গত বছর হালি পেজ সারাটা বছর এলসি বন্ধ ছিল, তো 45 থেকে 50 বাজার ছিল। লাস্টে হিসাব নভেম্বর ডিসেম্বরে 2 মাস একটু শর্ট পরেই 70-80টা বিক্রি হয়েছে। সারা বছর 45 থেকে 50টা বাজার ছিল, নিয়ন্ত্রণ ছিল। যদি এলসি থাকতো বাল বিক্রি করতো 20 থেকে 30 টাকা পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, কিন্তু 1 কেজি পেঁয়াজ 60-70 টাকা খাওয়া পাবলিকের জন্য একবারে। আচ্ছা ভাই, আমরা যে কোনো ব্যবস্থায় যে কোনো সময় আমরা এত পরিমাণ ধৈর্য ধরি, ধৈর্য ভাত ভেঙে গেলে আমরা ধৈর্য ধরি যে কত, কিন্তু পেঁয়াজ নিয়ে আমরা হঠাৎ এই 1 মাস 15 দিন ধৈর্য ধরতে পারলাম না কেন ভাই? ধরেন এটা তো কাঁচা জিনিস, তো এটা তো চাহিদার সাথে সবকিছু। না আচ্ছা, 120 টাকা না হলে হইলো, সারা বছর কম খাইলাম। চাহিদার সাথে একটা মাস যদি কষ্ট করে যদি খাওয়া যায়, একটা শুধু নভেম্বর মাস আর ডিসেম্বর মাস, এই 2টা মাস হলে একটু সংকট থাকে। আচ্ছা আচ্ছা, 2টা মাস যদি 220 টাকা বেশি খাওয়া যায়, তাহলে সারা বছর চালানো যায়। আচ্ছা ভাই, নভেম্বরে তো আসলে পেঁয়াজটা নভেম্বরের শেষ, ডিসেম্বরের শুরুতে তো পেঁয়াজ চলে আসলো। কাঁচা চলে যাচ্ছে ডিসেম্বরের শুরু থেকে, নভেম্বরের লাস্টে সব হালি পেজ সব পেজ বন্ধ হয়ে শেষ হয়ে যায়, একদম লাস্ট পর্যায়ে চলে আসে। আচ্ছা, আর ওই নতুন পেজ ফার্স্টে আসে, এই জন্য একটু সংকট হয়ে যায় নভেম্বর আর ডিসেম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 2টা মাস কষ্ট করে সারা বছর বাংলাদেশে কৃষকের পেজ বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ ভারতের প্রিয় দর্শক, ঢাকা থেকে আমরা আলিম ভাইয়ের সাথে ছিলাম এতক্ষণ।